না এরা আবার চলে এসেছে, মানে সেই দুর্গাপুজো থেকে পেছন ছাড়ছে না। এই টুলগুলো কিন্তু খুব সুন্দর, দেশের বাড়ির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট না? মিনি আমরা কি করেছি মিনি? আমরা হারিয়ে গেছি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বেজে গেছে প্রায় 11:30। আজকে ব্লগটা একটু লেট করেই শুরু করলাম। সকালে অ্যাকচুয়ালি অনেকগুলো কাজ ছিল, সেগুলো সারা হচ্ছে। তোমরা তো জানোই দেশের বাড়ি কাজটা চলছে প্যারালালি। তো আজকে সকালবেলা ফোন টোন করাচ্ছিল অনেককে। আমরা স্যাটারডে যাবো দেশের বাড়ি, তো কী হবে না হবে সেগুলো তো তোমরা সব আস্তে আস্তে দেখতেই পারবে। তো আমি আজকে সুপার এক্সাইটেড, কারণ আমি যাবো হস্ত শিল্প মেলা। 2টো নাগাদ আমরা বেরোবো, সেরকমই প্ল্যান করা আছে। আচ্ছা, আমার চুলটা দেখে একটু অন্যরকম কি কিছু নোটিস করছো? আমি কি করেছি তোমাদেরকে বলছি। আমি অ্যামাজন থেকে এই কোমটা অর্ডার করেছিলাম, তো একটুখানি ব্লো ড্রাই করলাম এই কোমটা দিয়ে। ফাটাফাটি, মানে স্যালুন লাইক একটা ফিল আসলো। মানে স্ট্রেটনারের কোনো দরকার নেই। যাতে ধরো কার্লি হেয়ার, তারা যদি এই টাইপের একটা কোম কিনে নাও তাহলে স্ট্রেটনারের কোনো দরকার নেই। আর এটা না অনেকক্ষণ এরকম সেট থাকছে। আমি এই যে সকাল সকাল এটা করেছি, এখনও অবধি দেখছি ঠিকঠাক আছে, একদমই কার্লি ব্যাপারটা নেই। আমার চুল কিন্তু কার্লি, তাই জন্যই আমি কেরাটিন করেছিলাম। দারুণ লাগছে, দারুণ। 1:05, এখনই লাঞ্চ সার্ভ হয়ে যাচ্ছে। মানে ম্যাডামের তৎপরতা আজকে দেখার মতো, তাই না? আরে আজকে লেট করা কোনোভাবেই যাবে না। আমি শুনেছি নাকি মেলাটায় হেঁটে শেষ করা যায় না, এতটাই বড়। সবাই ফোন করে সৌমিকে বলছে যে সৌমি একবার ঘুরে এসো, দারুণ হয়েছে। তো আজকে আমাদের লাঞ্চে আছে মুগের ডাল, আলু পোস্ত, আর এটা হচ্ছে কি বড় বড়ির ঝাল। আজকে আমাদের যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তাই নিরামিষ মেনু। আর এই বড় বড়ির ঝালটা কিন্তু দারুণ হয় খেতে। আজকে কিন্তু 1 মিনিটও লেট করিনি, বেজেছে ডট 2টো। আমরা বেরিয়ে গেলাম, লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে। মামুনিরা জাস্ট এবার খেতে বসেছে। তখন তো আমাদের সাথে মামুনিরা লাঞ্চ করেনি অতটা আর্লি। মেলায় যাচ্ছি যখন একটু হাতে ক্যাশ রাখাটা দরকারই, কারণ ওখানে কার্ড বা কিছু চলবে বলে মনে হয় না। 1010 তুলে আনো। কত? 1010। স্বপ্ন দেখো, তোমার কার্ডটা আমার কাছেই আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুলে আনছি। হ্যাঁ না, অ্যাকচুয়ালি দেশের বাড়িকেও ডেকোরেট করার জন্য কিছু জিনিসপত্র আমাদের কেনার আছে, তো ভাবছি এখানে গিয়ে দেখবো যদি পাই। তো এটা হচ্ছে কি এটিএম। আমরা যেন ম্যাপে লোকেশনটা সেট করলাম, ইকো পার্ক গেট নাম্বার 1। আমাদের দেখাচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। তো আর মিনিট 20 দেখাচ্ছে, আমরা পৌঁছে যাব। সামনে ফুলকপি যাচ্ছে, দেখো পুরো ট্রাক বোঝাই করে। দেখছো ভালো ভিড় আছে, কিন্তু আমরা চলে এসেছি। কি বলবে? একদম সবাই হই হই করে আসছে দেখছি, উইকডেজ তাও কিন্তু ভিড় আছে। না এরা আবার চলে এসেছে, মানে সেই দুর্গাপুজো থেকে পেছন ছাড়ছে না। তোমরাও তো ছাড়ছো না। পুনে থেকে নয়, সেই পেছনে লেগেছে যে ছাড়ছে না পুরো একদম। আর বললাম না ড্যাশের মতন লেগে আছে। তোমাদের বলছিলাম না সারপ্রাইজ আছে, তো বিনিরাও বললো আজকে আসবে, ভালো হয়েছে কালকে আমরা আসিনি। আজকে 4 জনে মিলে একসাথে প্রচুর দাবিয়ে শপিং করবো, দাবিয়ে খাবো। বিলটা সৌমি আর সৌরভ দা পেতে। না এরকম তো কথা ছিল না, আমি তো ড্রাইভার, আমি তো মানে নিমিত্ত মাত্র, এরকম একটা ব্যাপার। তো এরিয়াটা কিন্তু খুব বড়। আমরা যখন পার্কিংয়ের জন্য ঢুকছিলাম তখন দেখছিলাম ওই লাইনেই সবাই বসে আছে জিনিসপত্র নিয়ে। এরা নতুন বিয়ে করে আবার চলে আসছে মেলায়। না না, এটা সিরিয়াসলি আমাদের যেদিনকার বিয়ে হয়েছিল 5 বছরের আগে, বিয়ের 2 দিন পরেই আমরা এখানে এসেছিলাম, আবার অ্যানিভার্সারি পরে এখানে আসলাম। সত্যি কথা, এখন তো আপন না। ভালোবাসা একেই বলে। এগুলো সত্যি তো। ট্রেগুলো কিন্তু সত্যি সুন্দর দেখতে, 300 টাকা করে চাইছে। এগুলো উঠে যাবে না তো? বেশ সুন্দর মাছ। এটা মা 250 টাকা। 250? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। ভালো রে। বা হাত পাখাটাও বেশ সুন্দর কিন্তু, না খুব সুন্দর দেখতে এটা। আর হাত পাখাটা বোধহয় 60 টাকা বলছেন। এই পাখাগুলো একটু বড়, আর সাইডে এরকম কাপড় লাগানো আছে, এগুলো বলছে 100 টাকা পিস। খুব ভালো লেগেছে আমার। হাত পাখা, দুপুরবেলা হাত পাখা দিয়ে হাওয়া খাবো। যদি গরম লাগে তাহলে আমরা এটা বসে মাঠে হাওয়া খেয়ে নেবো। আমার না এই টাইপের একটা ভাস নেওয়ার খুব ইচ্ছা। দেশের বাড়ির জন্যই আমি দেখছি মেনলি, ডেকোরেশনের জিনিসগুলো আমি দেশের বাড়ির জন্যই ভাবছি, তাই না? একদম, অনেক খুব অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হচ্ছে, বেশ কালারফুল, ওখানে রাখলে বেশ ভালো লাগবে। মানে হাতের কাজের আর কি দাম হবে, সত্যি সুন্দর। এনার থেকে আমরা হাত পাখা নিচ্ছি। এই জিনিসটা কিন্তু আমার খুব ইনোভেটিভ লেগেছে, কুশন মাদুর। একধারে মাদুর পাবেন, একধারে গদি পাবেন। আচ্ছা, বলছে সিঙ্গেল, মানে সিঙ্গেল সাইজেরটা হচ্ছে গিয়ে 900 টাকা, আর ডাবল গুলো কত? 1300।
একটা জিনিস কি তুমি বুঝতে পারছো, শুধু যে মেয়েদের জিনিসই আছে সেরকম কিন্তু নয়, ছেলেদেরও অনেক সত্যি কিছু কথা, আছে। আমার এই নেহেরু কোটটা খুব ভালো লাগলো। কিনে দেবে কি কেউ? হ্যাঁ, কিনে দিতে দিতেই পারে? পারি। একটুখানি ঘুরে নি মেলাটা, তারপরে কিনবো আমরা। আমাদের এখনো কিন্তু 10%ও ঘোরা হয়নি। এখন বেজেছে 4:10। এই ক্যালেন্ডারের কনসেপ্টটাও বেশ ইউনিক লাগলো। এরকম একটা ছাকনির মধ্যে করেছে, দারুণ দেখতে লাগছে। বাহ, এগুলো তো মিনিয়েচার। 50 টাকায় এই কি রিং গুলো কি কিউট দেখতে না? দারুণ, হ্যাঁ। এটা সেই খুব পপুলার গয়না বড়ি। এই গ্লাসগুলো কিন্তু সত্যি সুন্দর দেখছে। পুষানরা নিয়েছে এটা লাস্সি খাওয়ার জন্য নাকি? বেশি জোরে করো না গো। বাড়ি নিয়ে যাওয়ার আগেই কেস। না না মজবুত আর আমি এইটা নিচ্ছি দেশের বাড়ির জন্য। এটা সেট। দিয়ে দাও এটা প্যাক করে। ভালো হয়েছে তো? দেখতে খুব সুন্দর হয়েছে। কি করেছে পুষান? ভালো না ভালো ছিল না কি করেছে বলা যাবে না। ফ্লপ খেয়ে গেল অন ক্যামেরা বলা যাবে না, এমন করছে মেলায় এসে। মেলা এসে মানে আজকে সৌরভদার পুষান আজকে ঝুটি পেয়েছে, মানে আমি তুই পাই আজকে আমরা কিনতে ব্যস্ত বলে ওরা যা পারছে যা পারছে করছে। ইচ্ছে করছি না আমরা। অনেকের সাথে মেলায় দেখা হচ্ছে। সামনে থেকে সত্যি বাচ্চা বাচ্চা। থ্যাংক ইউ আমার বন্ধু। পারবে তো? দেখতে দেখতে সবাইকে চেনা হয়ে যায়। হ্যাঁ, দুধটাকে ফুটিয়ে দিয়ে দিলেই হবে। এটা কি চালের? ময়দা। চুষি বলছে। সরু চাকলি না, এ আবার কি সরু চাকলি? আরে সরু চাকলি এগুলো। এই ঘোড়াগুলো দেখে খুব ভালো লাগলো। এগুলো বলছে 225 টাকা পিস। আমার চ্যানেলের নাম হলো স্মাইল ফ্যাক্টরি। অবশ্যই কিন্তু সাপোর্ট করো। ভালো লাগলো দেখা, অনেকের সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। তোমরা সবাই আমাদেরকে বলেছিলে যে সৌমি হস্তশিল্প মেলায় গিয়ে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। সত্যিই কিন্তু তাই, কি বলছিস? সত্যি খুব সুন্দর সুন্দর হ্যাঁ, জিনিসগুলো। কিন্তু আমরা এখন অব্দি বিশেষ কিছু কিনতে পারিনি। হ্যাঁ। আমরা ভাবছি আগে দেখবো পুরো, তারপরে ডিসাইড করবো। মানে ওই করতে করতে তারপর দেখবে মেলা বন্ধ হয়ে যাবে, কিছু কেনা হবে না, খালি হাতে বাড়ি ফিরতে হবে। না না, এরকম আমরা করবো না। একদমই না। অতটা মানে ভালো আমাদেরকে ভেবো না অন্তত। হ্যাঁ ভালো দেখা যাক। আবার যখন দুজন আছে সাথে, হ্যাঁ, এগুলো কিন্তু প্রিন্টগুলো ভালো আছে। বাড়ি পড়ার জন্য। ব্লাউজ পিস আছে, প্রত্যেকের ব্লাউজ পিস আছে, এই যে ব্লাউজ পিস। আচ্ছা, এই কথাই আজরাক প্রিন্টের এই শাড়িগুলো চাইছে 900 টাকা করে। সুন্দর, এর সাথে ব্লাউজ পিসও আছে না? হ্যাঁ, দেখা ভালো দেখি দেখতে। আছে। 750 এগুলো দেখো আজরাক প্রিন্টের ওপর কুর্তি, একদম আজরাকের উপরে নে, কাঁথা। এটা গাউন। আজরাকের ওপর কাঁথা। হ্যাঁ, এটা অ্যালেন কাটের মধ্যে রয়েছে। এটা অ্যালেন কাটের মধ্যে রয়েছে। এটার কি দাম আছে? এটা 750 to 750। এটা গ্রাউন্ড। না, জায়গাটা মন্দ নয়, বুঝলে। এদের দুজনের না এতক্ষণ পাত্তা পাওয়া যাচ্ছিল না, যেই দেখেছে খাবারের জায়গায় এসেছি। এবার দেখো হাসিটা। না, বিনি চলে গেছে অলরেডি, বলেছে এখন পিঠে খাবে। হ্যাঁ, এখানে পিঠে বিক্রি হচ্ছে। অনেক কিছুই আছে দেখা যাচ্ছে। জায়গাটা বেশ ভালো, খাওয়ার জন্য পুরো আলাদা জায়গায় করে দিয়েছে। আগে 4টে পিঠের নাম বল, তারপর খাবি। পিঠে তো পড়ে আমাদের, এবার একটু খেয়ে দেখি। পিঠে খেলে তবে পেটে সইবে নাকি? প্রথমে এসেছে মিষ্টির দোকানে, ভাবো পিঠে খাবে। প্রথমে মিষ্টি মুখ করতে হবে, হ্যাঁ। তারপরে অন্য কিছু। আমরা পাটি সাপটাই নিলাম, আর আমি দেখছি যত দোকান আছে এখানে খাওয়ার সবচেয়ে বেশি ভিড় এই পিঠের দোকান। সত্যিই তাই। চলো খাও, ফিডব্যাক দাও। অসাধারণ কি? এটা সৌরভদার দিকে তাকা। মোটামুটি খাবি নি? ভালো না? সো এই যে এটা হচ্ছে আমার পুষান পিঠে খায় না, আমরা 3 জন নিয়েছি। বা তুই বল কেমন খাবে? বাড়িতে যেন বেশি ভালো হয়। হ্যাঁ, এটা তো অবভিয়াসলি হোমমেড তো ভালো হবেই, তাও তো সেটা মামুনির হাতের হয়। এগুলো কত করে গো? 450। এই টুলগুলো কিন্তু খুব সুন্দর, দেশের বাড়ির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট না? হ্যাঁ, রাখা যেতেই পারে। নিলে দুটো নাও, তাই না? কিন্তু এখন নিয়ে বইব কি?
আসলে আমরা আগে থেকেই প্ল্যান করে এসেছিলাম দেশের বাড়িতে ডেকোরেট করার জন্য কিছু ফার্নিচার নেব। তো এইখানে দেখতে পাচ্ছি প্রচুর কেনের ফার্নিচার রয়েছে, যেগুলো আমাদের মনে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। এখানে প্রচুর এরকম কালেকশন রয়েছে, তো আমরা সেটাই দেখছি কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না, কোনটা টেকসই হয় কোনটা মজবুত হয়, অনেক কিছু দেখে তারপর নিতে হবে। সত্যি কিন্তু অপশন খুব সুন্দর, মানে দেশের বাড়ির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, এক্স্যাক্টলি। দেখা যাক, এখানে এরকম চেয়ার টেবিলেরও সেট আছে যেগুলো দেখছিলাম আমরা, ডাইনিং টেবিলের সেট আছে। হ্যাঁ, এই ল্যাম্পগুলো দারুণ, ডেকোরেশনের জন্য খুব ভালো লাগবে। এখানে কিছু একটু রাখলে আর এখানে লাইটটা জ্বললে বেশ ভালো লাগবে, তাই না? একটা বেড সাইড টেবিলও কিন্তু ইউজ করা যায় এটা। ভালো লাগছে এটা? হ্যাঁ, দুটো নিতে হবে। না, মোটামুটি যা বোঝা যাচ্ছে আমাদের দেশের বাড়ির থিমটা প্যাঁচা হচ্ছে নাকি রে? পুরো প্যাঁচা, পুরো প্যাঁচা, যাতে বেশি করে লক্ষ্মী আসে, লক্ষ্মী তাই জন্য আসবে। প্যাঁচাকে বাহনকে নিয়ে যাওয়া হচ্ছে। না, অ্যাকচুয়ালি আমরা কিছু ফার্নিচার কিনেছি, সেগুলো সৌরভ আর পুষান গেছে গাড়িতে রাখতে। তো কি কিনেছি না কিনেছি সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়েই দেখাবো। বিনি আমাকে পছন্দ করে দিয়েছে যে এইগুলো নে, ভালো লাগবে দেখতে। দুজনে মিলে ডিসাইড করেছি হ্যাঁ, যে কোনটা বেশি ভালো লাগবে, কোনটা বেশি থিম বেশি। আমাদের ফার্স্ট কাস্টমার, বুঝলে তো, দেশের বাড়ির ফার্স্ট কাস্টমার। তার জন্য একটা গিফট ওকে দিয়েছে। হ্যাঁ, কি গিফট দিয়েছে বাড়িতে গিয়ে দেখাবো। না, এখানে মেলাটা সত্যি খুব সুন্দর, ফার্নিচারগুলো কিন্তু আমার খুব ভালো লাগছে। পিছনগুলো, হ্যাঁ, এগুলো সত্যি সুন্দর। ফার্নিচারের কিন্তু খুব ভালো কালেকশন। দেখো কোয়ালিটি কিরকম হবে সেটা বলতে পারছি না, বাট দেখতে খুব সুন্দর। মিনি, আমরা কি করেছি মিনি? আমরা হারিয়ে গেছি। এবার আমাদের নামে অ্যানাউন্সমেন্ট হবে যে এরা সৌমি অঙ্কিতা হারিয়ে গেছে, এদেরকে খোঁজার জন্য আমরা জানো লোকের ফোন থেকে ফোন করেছি, আমাদের দুজনের কাছে ফোন নেই, আমাদের দুটো ফোনই ওদের কাছে, ঠিক আছে? দুজনের কাছে। এবার আমরা একজনের থেকে ফোন করে যে পুষানকে ফোন করলাম যে দেখ আমরা এখানে দাঁড়িয়ে আছি, তোরা আয়। মানে কি আমাদের বলবো, ফার্নিচারও চলে গেছে সামনাসামনি, আমাদের বড়ও চলে গেছে, আমরা রয়ে গেছি এই ভিডিও চক করে। বলছে দাঁড়া, এখানে আর বেশি এদিক ওদিক করিস না। বলছে দাঁড়া না, অন্য আরেকজনের ফোন জোগাড় করবো। যা তা করছে। মানে আমরা দুজন যেখানে সেখানে ফুল মানে ছ্যাবলামো, চল ফুল ছ্যাবলামো। চ সামনেটাকে দাঁড়াই, চ। কিছু বলার নেই। এটা তোদের পরীক্ষা, তোরা আগে আমাদের পরীক্ষা খুঁজে না, পাস তোদের পর কিনা। পেছন পেছন আসতে বলেছিলাম না, তোদের। তুই সিরিয়াসলি ফোনটা তো অ্যাটলিস্ট রাখবি তোদের কাছে। এবার সৌরভ দাকে খুঁজতে হবে। এই মরেছে, সৌরভ হারিয়ে গেছে। আরে আমি এদিক দিয়ে, সৌরভ দা ওদিক দিয়ে আসছি। দুজনকে দুদিক দিয়ে ধরবে। আমার হাতটা ধরে রাখা। দেখেছিস, বউ হারিয়ে গেছে ভেবেছে, ভাবলি বউটা গেল বুঝি। মাত্র নতুন বউ, কালকেই বিয়ে হলো। এবার সৌরভ তো হারিয়ে গেছে, এবার সৌরভকে খুঁজতে হবে। শেষে মেলা দেখতে সে বউ হারিয়ে গেল। দেখ সত্যি কথা বলতে, দেখ এর কতটা ভয় লেগে গেছিল। একে দেখ, এই বউ হারিয়ে গেলে ভালো। নিজে নিজে কি শয়তান, এসে যাচ্ছে শুধু। আর কুষাণ বলছে আমারও হাসি পেয়ে যাচ্ছে, হাসিটা চেপে আছি। ভাবছিলাম করবো, হারিয়ে গেছে, হারিয়ে যা। অসভ্য ভাব। ভাব ভাব ভাব। এই ফোনটা রাখো। বাবা, দুজনে আরে বল না কি করবি, ভালো লাগছে না। বুঝতে পারছি না, আমার গাড়ির ড্রাইভার দাদা বেরিয়ে গেছে, বুঝতে পারছি না ফুল কেজরামি করবে। বসে থাকি এখানে আমরা, এই স্টিয়ারিং নিয়ে চেড়ে দুটো ফোন, তাও দেখতে পাচ্ছে না। আবার বৈঠক। প্রচন্ড জোরে আমাদের যেন খিদে পেয়ে গেছে, মানে কিছু একটু খেতেই হবে। বহু দূর। আরে এই আমাদের কি বাড়িটা বলছে? আমার বইটা চলে এর সত্যি খিদে পেয়েছে। তাহলে ক্যাফে একান্তেতে চল, নাকি আমি ড্রাইভার সাথে চলে যাবো একান্তে? ক্যাফে একান্তে চলে যাবো, কি বলছিস তোরা বল। দ্য বোরিং ক্যাফে, বোরিং ক্যাফে। আমি বলবো ক্যাফে একান্তেতে চ। ক্যাফে এখান থেকে কিন্তু সুপার এক্সপেন্সিভ। 3,500 টাকা অনলি ফর কফি অ্যান্ড স্যান্ডউইচ। এ বাবা, লোন ফোন নিতে হবে মনে হচ্ছে। লোনের অ্যাপ্লাই করে না, মোটামুটি যা বুঝতে পারছি আমাদের লোন স্যাংশন হয়ে গেছে নাকি? 10 মিনিটস লাগলো স্যাংশন হতে। তো আমরা যাচ্ছি এখন ক্যাফে একান্তেতে। অ্যাম্বিয়েন্সটা জাস্ট ফাটাফাটি, অবশ্যই তোমরা সবাই জানো সেটা। তো ভাবলাম এদিক ওদিক করে আর লাভ নেই, তাই না? একদম। আর বিনি বলে দিয়েছে কোনো চিন্তা নেই, তুমি 1 টাকা দিও, বাকিটা আমি সামলে নেবো, তাই তো? একদম, আমি জানি না, আমি এরকম কে বিনি বলো তো? বিনি নামে বলে কেউ আছে তোমাদের এখানে? বুঝতে পারছি না। দেখো ক্যামেরাটা ভরকে গেছে মনে হচ্ছে। প্রেসারে পড়ে গেছে, এক্স্যাক্টলি। না, আমি এবার কুষাণ ভাবছে কি হলো, বিনির নাম হলো, এবার আমার দিকে পড়ে যায়। ওই জন্য সাইডে চলে গেছে, বলছে আমার নামে কিছু এলে টুক করে ঝাঁপ মেরে দেবো। আমি কই,
না আমরা কোনোদিনও আসিনি এই ক্যাফেটায়। Exactly. বিনিরা আগে একবার এসেছে তো ভাবলাম যে ঠিক আছে এই ক্যাফেটাই ঠিক আছে। কি বললাম আমি এটা? পুরো ক্যাচরা। কি সব বলছে ঠিক বোঝা যাচ্ছে না। আরেকবার বলো। না বিনিরা আগে এসেছে আমরা আসিনি তাই ভাবলাম যে এই ক্যাফেটাতেই যাওয়া যাক। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এই এবার ফটো তুলবো। আচ্ছা, ফটো তোলা হবে, ঠিক আছে। তবে ভীষণ খিদে পেয়েছে আমার, হচ্ছে খাওয়া দাওয়ার করে নিয়ে ফটো তুলতে হয় না? না লিপস্টিক হেঁটে যাবে বিনি। লিপস্টিক হেঁটে যাবে। না 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 না, একদম রিস্ক নেওয়া যাবে না। এদেরকে নিয়ে আসাটা খুব ঠিক হয়নি, তাই না? I don't wanna fight no more, cause I don't feel the need no more, no. Just wanna make it stop. Maybe প্রথমে আমরা ভেবেছিলাম হালকা ফুলকাই খাবো, কিন্তু যে পরিমাণ খিদে পেয়েছে হালকা ফুলকাই হবে না, তাই না? একদমই না, আমরা প্রপার ডিনার করে যাচ্ছি। কুষাণ বলেছিল যে কফি আর স্যান্ডউইচ খাবে, এখন শুরু করছে মাঞ্চাও স্যুপ দিয়ে। আর ড্রামস অফ হেভেনে অর্ডার করা হয়েছে, সেটা এখনো আসেনি। আর আমাদের খাওয়ার আসলেই দিনির কাজ হচ্ছে গিয়ে ছবি তোলা, আগে ফটো তোলা। তাই জন্য আর আমরা আমার সবগুলো video করা। একসাথে রেখে দিয়েছি। হ্যাঁ, চলো নিয়ে নাও এবার। or maybe we just hit the না, স্যুপটা end কিন্তু of বেশ ভালো, তাই না? হ্যাঁ বলতে গেলে খুবই ভালো, মানে ভালো 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 ভালো। ভালো ভালো। কুশাল, তুই তো এক্স্যাক্টলি এটাই বলতে চাইছিলি। এক্স্যাক্টলি এটাই বলতে চাইছি। Right now it doesn't even matter. It's too late not to let it go. And that's why I wish you the best. যাই হোক, আমাদের এতটাই খিদে পেয়ে গেছিল, আমরা আর ভালো করে দেখাতে পারিনি। আমরা মেন কোর্সে নিয়েছিলাম মিক্সড চাউমিন, ঠিক আছে, তোমাদেরকে জানিয়ে দিলাম। বাট অলরেডি কিন্তু আমরা খাওয়া প্রায় স্টার্ট করে দিয়েছি, আর শেষের পথে। না গল্প করতে করতে খাচ্ছি তো ভিডিও আর করা যাচ্ছে না। আচ্ছা, আর খুব খিদেও পেয়ে গেছে। সেই 3:30 থেকে আমরা হাঁটছি। 3:30 থেকে 7:30 4 ঘন্টা হেঁটেছি। আর একজন তো কথাই বলছে, এত হেঁটে চুপ করে খেয়ে নিচ্ছে। কুশানের পেটটা পুরো খালি হয়ে গেছে। টাকা অ্যাটলিস্ট। আমাদের খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো। আর এই ক্যাফে একান্তের খাবারগুলোতে প্রত্যেকটার কোয়ালিটি খুবই ভালো ছিল, সে ব্যাপারে নো ডাউট। তবে অ্যাম্বিয়েন্সটা কিন্তু জাস্ট ফাটাফাটি। এরকম একটা বার্জ বলবো, তার উপরে বসে এরকম ডিনার করা, আর এদিকে হচ্ছে গিয়ে লেক। চলো টাটা টাটা, আবার দেখা হচ্ছে, গিয়ে ফোন করবি। এবার দুর্গাপুরে যাচ্ছি আমরা, ঠিক আছে? তো ওরা তো দুর্গাপুরে থাকে, তোমরা সবাই জানো। তো আমরা প্ল্যান করছি যে জানুয়ারি মাসে ওদের ওখানে যাবো দুর্গাপুর। হ্যাঁ একদম, ছুটিয়ে মজা হবে। দুর্গাপুর আমরা থাকি। তো ছুটিয়ে মস্তি হবে। হ্যাঁ, একদম। চলো টাটা টাটা ফাইনাল করে তাড়াতাড়ি করে করো। টাটা। টাটা Start to get dressed and then we cry. টাটা। We both know it's gonna hurt. জাস্ট আমরা বাড়ি ফিরলাম, এখন বেজে গেছে 11:13। সেই দুপুরবেলা বেরিয়েছিলাম, উপরে এসে জাস্ট তোমাদের সাথে কথা বলছি। সত্যি কিন্তু আজকে দারুণ মজা করেছি। বিনীদের সাথে যখনই বেরোই খুব মজা হয়, তোমরা সেটা নোটিস করোই। আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যায়। আর হ্যাঁ, তোমরা বলেছিলে হস্তশিল্প মেলায় যেতে, সত্যি কিন্তু মেলাটা ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর অনেক কিছু জিনিস আমরা কিনেছি, সেগুলো তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো। তবে আজকে খুব টায়ার্ড, আজকে আমি দেখাবো না, কালকে ব্লগে তোমাদেরকে ফার্স্টেই আমি দেখিয়ে দেবো যে কী কী কেনাকাটি হয়েছে। অনেক কিছু ফার্নিচার নিয়েছি আমি দেশের বাড়ির জন্য। আজকে মেনলি সমস্ত কিছু শপিং হয়েছে দেশের বাড়ির, কারণ ওইখানে দেখলাম না, মানে যে জিনিসগুলো আছে দেশের বাড়িতে রাখলে বেশি ভালো লাগবে। তো এইগুলো সব কেনাকাটি হয়েছে। থ্যাংক ইউ, তোমরা বললে বলে আমি গেলাম। আর আমার তো এরকম মেলায় যেতে খুবই ভালো লাগে। আর যারা যারা ভাবছো এখনও যাওনি, যাবে কি যাবে না, অবশ্যই যেও। 18 তারিখ অবধি মেলাটা আছে। আমি দেখো মেলার ট্যুর তোমাদেরকে দিইনি, কারণ তোমরা অনেকেই হয়তো চলে গেছো। তো যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে। আর কি হয়েছে জানো, ঠান্ডা ছিল তো, আর আমরা কিচ্ছু গায়ে দেওয়ার নিয়ে যাইনি, পুরো ঠান্ডা লেগে গেছে। আজ এখানে খেতে গেছিলাম, পুরো ঝিলের হাওয়াটা তো, মানে অবস্থা খুব খারাপ আমার। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের অনেকের সাথে আমার দেখা হয়েছে আজকে, এসে তোমরা কথা বলেছো, ভীষণ ভালো লেগেছে। সবাইকে হয়তো ক্যামেরা দেখানো পসিবল হয়নি, কারণ যথেষ্ট ভিড় ছিল জানো তো। তো থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য As টাটা। much as this does, we had a good run. Don't say we didn't. I was your first love, and you were my first one. Cheers to all the memories, the venom and the remedy.